মাছে ভাতেই কিন্তু বাঙালি, এই কথাটা কিন্তু একদম সত্যি কথা। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি কিন্তু মাছ তেমন একটা খাই না, খাবো এক পিসই, কিন্তু মাছ আমার চাই চাই, মাছ না হলে ভালো লাগে না। তারপর দেখো এইদিকে দেখো, আজকে সকাল সকাল রৌ মাছ, এর পোনাও বলে না, এটা পোনার থেকে বড়ই কিন্তু, হ্যাঁ, রৌ মাছ নিয়ে এসেছে। তো রৌ মাছগুলো আমি আজকে বানাবো হলো কচু দিয়ে। তো কচু দিয়ে রৌ মাছ কীভাবে বানাই তোমরা সবাই জানো, আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো এইদিকে আমি প্রথমে কচুগুলোকে ভাপিয়ে নিচ্ছি, আর কড়াই গরম হওয়াতে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এদিকে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দেখো এইদিকে কিন্তু আমি রেডি করে নিয়েছি সব কিছু। আর সকালেই আমি ডিমের ঝোল বানিয়েছিলাম, ডিম কিন্তু শেষ, আর শুকনো মাছের একটু লাড়া বানিয়েছিলাম। আর এখন দেখো আমি মাছগুলো পরপর এক এক করে ভালো করে লাল লাল করে ভেজে নেবো একবারে সুন্দর করে। তো দেখো আমি একের পর এক সবগুলো মাছ সুন্দর করে ভেজে নিচ্ছি। এই প্রথম ধাপের মাছ ভাজা আমার কমপ্লিট, এখন দ্বিতীয় ধাপের মাছ ভাজা শুরু হবে। তো আবার আমি এটাকে নামিয়ে আবার যে কটা মাছ ছিল সব কটাকে দিয়ে দেবো। আর আমি এখানে সবগুলো মাছ বানাচ্ছি না কিন্তু, কারণ এতগুলো আমাদের লাগবে না, কিছুটা বানাচ্ছি আর কিছুটা কালকের জন্য রেখে দিলাম। আর এইদিকে দেখো, এটা আমি একদম পুরো আস্তটা ভাজা করছি, কারণ মামার বাবা এটা পুরোটাই খাবে, এত বড় মাছটা। আর এদিকে আমি খুবই কষ্টের সাহায্যে এটাকে উল্টানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। অবশেষে আমি অনেক কষ্ট করে এটাকে কিন্তু পুরো ভেজেছি, কিন্তু এটা সিধা হয়েছে একদম, যেটা বেঁকেছিল সেটা সিধা হয়ে গেছে। কিন্তু তারপর দেখো এদিকে আমি ওই তেলে জিরে আর পেঁয়াজ আলু একসাথে, পেঁয়াজটা ফোড়ন দিয়ে আর কি, তারপর আলু আর কচুটাকে ভাজা ভাজা করে তারপর আমি এটার মধ্যে মশলা দিয়ে দিলাম। তো মশলা দিয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো করে একদম এটাকে কষিয়ে নিব যতক্ষণ তো তেল না ছাড়ে। তো এদিকে দেখো তেল আমার অলরেডি ছাড়া ছাড়া ভাব। এই মুহূর্তে আমি জলটা দিয়ে দিলাম। তো ওই যে দেখো জল দেওয়ার পরে এখন শুধু ঝোলে জাল ওঠার অপেক্ষা, ঝোলে জাল উঠলেই আমি মাছগুলো ছেড়ে দিব। তো দেখো এই যে দেখো ইতিমধ্যে আমি গ্যাসের কিন্তু ফ্লেমটা একদম হাই করে দিলাম। ঝোলে জাল ওঠার পরে আমি এখন মাছগুলো পরপর ছেড়ে দেবো। আরেকটা কথা, মামামের পাপা তো কচু ঝোল খাবে না, তাই জন্য ওর জন্য এক্সট্রা করে বানিয়েছি আমি। আর শুধু আমার জন্য বানিয়েছি কচু দিয়ে ঝোল। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আবার আসছি নতুন এক ভিডিওর সাথে নতুন একদিনে। টাটা।